প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা জানাবার জন্য আমি এই ভিডিওতে এলাম সেটি হলো আপার প্রাইমারিতে আরটিআই প্রসঙ্গে। যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত আছেন আপনারা প্রত্যেকেই নিজের নিজের স্বার্থে আরটিআইটা করে নেন। যদি প্রথমে আরটিআই করার পর কমিশন অ্যান্সার দেয় তাহলে ভালো কথা, যদি না দেয় তাহলে তারপরে ফার্স্ট অ্যাপিল, সেখানেও যদি না পান তারপরে সেকেন্ড অ্যাপিল, অর্থাৎ 3টে স্টেপ আপনাদের করতে হবে। এই মানসিকতা রেখেই আপনারা এগিয়ে চলুন। সম্ভবত কমিশন অ্যান্সার দেবে না, কমিশন জানে অ্যান্সার দিলে কি হবে, কারণ অরিজিনাল ওএমআর শিট কমিশনের কাছে আছে কি না সন্দেহ। অরিজিনাল ওএমআর শিট না থাকলে আপনি যদি আরটিআই করেন, আরটিআইয়ের যে অ্যান্সার আসবে সঠিকও আসতে পারে, ভুলও আসতে পারে। সঠিক আসুক বা ভুল আসুক সেটা কোনো প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে যদি ভুল আসে সেক্ষেত্রে আপনি কোর্টের দ্বারস্থ হতে পারবেন। অনেকেই হয়তো বলবেন এই কোর্টের চক্রে পড়ে পড়ে আমাদের জীবনটা শেষ হয়ে গেছে, সেটা আপনাদের সাথে আমিও একমত, কিন্তু তবুও বলবো শেষ ভরসা কিন্তু আরটিআই ওএমআর শিট। কারণ আপনি যদি আপনার ওএমআর শিটটা নিজের কাছে না রাখতে পারেন কমিশনের কাছ থেকে সংগ্রহ করে, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনি বিপদে পড়তে পারেন। তাই বলবো নিজের ওএমআর শিট নিজের কাছে রেখে দেন। আপাতত কেসটা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্টে দেখুন ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত, যারা পিটিশনার আছে তাদের পক্ষে কি অর্ডার হয়। যদি সেখান থেকে সুরাহা পান তো খুব ভালো কথা, যদি সুরাহা না পান এই আরটিআইটাই হবে আপনাদের মেন অস্ত্র। কারণ এই আরটিআই যদি কোনো কারণে কমিশন ভুল উত্তর দেয়, অর্থাৎ আপনার কাছে যে মার্কশিট আছে তার সাথে যদি আরটিআই অ্যান্সার না মেলে বা ওএমআর শিট তারা যদি না দেয়, সেক্ষেত্রে আপনি হাইকোর্টের দ্বারস্থ হতে পারবেন। হাইকোর্টের দ্বারস্থ হয়ে আরটিআই অ্যান্সার কপি এবং মার্কশিট দুটোই কোর্টের কাছে সাবমিট করলে সেক্ষেত্রে কিন্তু একটা ভালো রেজাল্ট পাবেন, এটুকু আমি বলতে পারি। এর জন্য আপনি আপনাদের যে আইনজীবী আছে ওনাদের সাথেও পরামর্শ নিতে পারেন। অনেকেই আছেন হয়তো বলবে আরটিআই করে কি হবে, তাদের কথা বা তাদের কথায় কোনো প্রভাবিত হবেন না, তাদের প্ররোচনা পা দেবেন না, কারণ তারা চায় না যে আপনি আরটিআই করুন, কারণ আরটিআই করলে তাদেরও বাঁশ হয়ে যাবে। শুনতে খারাপ লাগলো, এটাই সত্যি। বিশেষ করে যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়েছেন তারা চান না আপনি আরটিআই করুন, কারণ আরটিআই করলে তারা জানে যে ভবিষ্যতে তারা বিপদের মুখে পড়তে পারে। তাই তারা আপনাকে বলবে যে আপনি আরটিআই করবেন না। কিন্তু আমি বলছি, যদি আপনারা আমাকে বিশ্বাস করেন, আমি আপনাদের বলছি নিজের নিজের স্বার্থে প্রত্যেকে আপার প্রাইমারিতে আরটিআইটা করে রাখুন। নিজের ওএমআর শিট নিজের কাছে গচ্ছিত রাখুন, সঞ্চয় করে রাখুন। এটাই হবে আপনাদের ভবিষ্যতের মেন অস্ত্র, যার দিয়ে আপনি আপনার যে দাবি সেটা জানাতে পারবেন। কারণ আরটিআই করে ওএমআর শিট যদি আপনার কাছে না থাকে, ভবিষ্যতে এই সুপ্রিম কোর্ট থেকে যে অর্ডার হবে সেই অর্ডার আপনি মেনে নিতে বাধ্য। সেক্ষেত্রে কিন্তু আর কিছু করার থাকবে না। তাই প্রত্যেককেই বলছি নিজের স্বার্থে আরটিআই করে রাখুন। আরটিআই করে নিজের ওএমআর শিট নিজের কাছে সঞ্চয় করে রাখুন। এটাই আমাদের মেন অস্ত্র হবে। অনেকেই আমাদের বাধা দেবে, অনেকেই বলবে করতে হবে না, করে কিছু হবে না। সেই বিষয়ে আমি একটা কথাই বলবো, তারা চায় না যে আপনি চাকরিটা পান। একদম বাস্তব কথা আপনাদের বলে দিলাম, তারা চায় না যে আপনি চাকরিটা পান, তাই তারা বারণ করছে। কারণ আরটিআই করলে ক্ষতি কিছু হয় না, বরঞ্চ লাভ হবে, সেটা পরবর্তীতে বুঝতে পারবেন। তাই আবারও বলছি প্রত্যেকে আরটিআইটা করে রাখুন। বিশেষ করে আপার প্রাইমারিতে যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত, আপনারা অবশ্যই আরটিআই করে রাখুন। যাই হোক, আর বেশি কিছু বলছি না। আপনারা যারা চ্যানেলটি প্রথম দেখছেন তারা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন, এবং যারা দীর্ঘদিন চ্যানেলটি দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি, আপনারাও লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।